আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আবারও নতুন একটি ভার্চুয়াল ভিসা কার্ড নিয়ে আসলাম। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ভিসা কার্ডটি নেবেন। তো যারা আপনারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এখানে প্রতিনিয়ত কিন্তু ক্রিপ্টোকারেন্সির কাজ সম্পর্কে নিয়মিত আপডেট দেওয়া হয়। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সর্বপ্রথম আপনি আপনার ফোনের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যেয়ে আপনি সার্চ অপশানে ক্লিক করে এখানে সার্চ দিবেন সোলফিয়া লিখে। এখানে দেখেন সোলোনা ওয়ালেট। তো এই ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি এখানে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, আবারও নেক্সট, কন্টিনিউ। তো এখানে দেখেন একটা পাস কি আসছে। তো এটা আর কি একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো স্ক্রিনশট নেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে ওইখানে যে স্ক্রিনশট যে পেজগুলো নিয়েছিলাম, এখানে কিন্তু সে পেজগুলো চাচ্ছে। এখানে দেখেন উপরে লিখে দিছে হোয়াট ইজ দ্য 11 ওয়ার্ড ইন ইওর রিকভারি পাস, অর্থাৎ 11 নম্বরে যে কোডটা ছিল সেটা এখানে বসাই দিতে হবে। তো আমি এখানে বসাই দিচ্ছি। বসানো হয়ে গেলে এখানে দেখেন আবারও 1 নাম্বার কোডটা চাচ্ছে। এখন হোয়াট ইজ দ্য লাস্ট হোয়াট ইজ দ্য ওয়ান ওয়ার্ড ইন ইওর রিকভারি পেজ, অর্থাৎ আপনার যে 1 নাম্বারে যে কোডটা ছিল এখানে সেটা সিলেক্ট করতে হবে ওই স্ক্রিনশট দেখে থেকে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম, আবারও কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে একটা ইন্টার নিউ পাসকোড, এখানে একটা পাসকোড চাচ্ছে। তো আপনারা আপনাদের মতন একটা পাসকোড দিয়ে নেবেন। পাসকোডটা মনে রাখবেন, পরবর্তীতে কিন্তু ওয়ালেট ওপেন করতে, কার্ডটা ওপেন করতে লাগবে। তো আমি এখানে একটা কোড দিয়ে রাখতেছি, কনফার্ম কোড। এরপরে এখানে নট নাও কিংবা যে কোনো একটা দিলে হচ্ছে। আমি নট নাওতে ক্লিক করলাম, আই এগ্রিতে ক্লিক করলাম, নট নাও। এখন দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। এখন কার্ডটা কীভাবে নিতে হবে সেটা দেখাবো। তো কার্ড নেওয়ার জন্য এখানে দেখেন উপরে একটা অপশান রয়েছে কার্ডের মতন, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন গেট সোলোনা কার্ড, এটাতে ক্লিক করতে হবে। তো দেখেন এখানে কিন্তু একটা ইমেল দিতে হবে। তো আমি একটা ইমেল দিয়ে নিচ্ছি। একটা ইমেল দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো এই ইমেইলে কোড গেছে, কোডটা এখানে বসাতে হবে। তো কোডটা বসানোর পরে এখানে ভেরিফাইতে ক্লিক করতে হবে। ভেরিফাইতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে সিলেক্ট ওয়ালেটে ক্লিক করব। এরপর দেখেন এখানে কিন্তু একটা মেইন ওয়ালেট লেখা আছে। তো এটা ক্লিক না করে আমি এখানে সরাসরি এই যে ক্রিয়েট একটা নিউ ওয়ালেট ক্রিয়েট লেখা আছে, এটাতে ক্লিক করব। এখানে জেনারেট হইতে থাকবে, কিছুক্ষণ সময় নেবে। তো আমরা একটু ওয়েট করি। তো দেখেন এখানে কিন্তু আমার ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এটাতে ক্লিক করব। এরপরে কনফার্ম সিলেকশনে ক্লিক করব। এরপরে কার্ডটা কিন্তু ভেরিফাই করতে হবে, স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব। এরপরে এখানে রিজন রয়েছে বাংলাদেশ, এখানে বিগিন ভেরিফিকেশনে ক্লিক করব। তো এখানে আইডি কার্ডের নাম অনুযায়ী আর কি নামটা দিতে হবে। আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নিচ্ছি। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে এখানে দেখেন নিচে এখানে কিন্তু অ্যাড্রেস দিতে হবে, আইডি কার্ডের অ্যাড্রেস। তো আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো অ্যাড্রেস দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে দেখেন, তো দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আইডি কার্ডের অনুযায়ী সব কিছু এখানে সিটি দিতে হবে, খুলনা। এখানে এখানে ডিভিশন খুলনা দিয়ে দিলাম। এখানে পোস্টাল কোড আইডি কার্ডের পিছনে দেওয়া রয়েছে, ওইটা দিতে হবে। তো আমার 9260। তো এখানে আরেকটা রয়েছে, এখানে ঠিকানা দিতে হবে। সব কিছু দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে দেখেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আবার সিলেক্ট অপশন আসছে, সিলেক্টে ক্লিক করব। তো এখানে আপনি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড যে কোনো কিছু দিয়ে ভেরিফাই করতে পারবেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব। এখন আইডি কার্ডের ছবি দিতে হবে, অ্যালাউ। তো আমি আইডি কার্ডের ছবিটা এখানে দিয়ে দিব। তো আইডি কার্ডের ছবি দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে প্রসেসিং আইডি লেখা আসবে। তো আইডি কার্ডটা প্রসেস হচ্ছে, দেখি কত সময় লাগে। তো দেখেন 2-1 সেকেন্ড পরে এখানে কিন্তু আরেকটা ইন্টারফেস আসে। এখানে এখন ফেস ভেরিফাই নিবে। তো ফেসটা যার আইডি কার্ড তার ফেসটা লাগবে। তো আমি ফেসটা দিয়ে দিচ্ছি। ফেস দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে প্রসেসিং দেখাচ্ছে, দেখা যাক। তো এখানে এখন ফোন নাম্বার দিতে হবে। তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি এখানে প্রথমটা সিলেক্ট করে দিবেন, এমপ্লয়েড। দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। করার পরে এখানে আরেকটা ইন্টারফেস আসবে, এখানে স্যালারিতে ক্লিক করে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে 20,000 ইউরোস এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। তো
তো এখানে এই যে অনলাইন শপিং আছে এটাতে ক্লিক করে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, এখানে ডানে ক্লিক করবেন, ক্লোজে ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে দেখেন আবারও ওই যে উপরে কার্ড অপশান রয়েছে, এই কার্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন নিচে জেনারেট কার্ড রয়েছে, এটাতে ক্লিক করবেন। তো কার্ডটা কিন্তু জেনারেট হয়ে যাবে। জেনারেট হওয়ার পরে এখানে স্কিপ নাওতে ক্লিক করলাম। তো দেখেন এখানে যদি আমি ডিটেলসে ক্লিক করি আমার কার্ডের সব ডিটেলস এখানে শো করবে। ওই যে পাস কোডটা দিয়েছিলাম এখানে দিলে আমার কার্ডের সব কিছু এখানে শো করবে, ওই যে নাম্বার, সিভিভি সব কিছু। এখন দেখাবো যে কীভাবে ডিপোজিট করবেন। তো কার্ডে ডিপোজিট করার জন্য এখান থেকে ব্যাগে চলে আসবেন। সরাসরি ব্যাগে আসার পরে এখানে দেখেন মার্কেট নামে একটা অপশন আছে, মার্কেটে ক্লিক করবেন। তো এখানে আপনি যদি ইউএসডিটি ডিপোজিট করতে চান তো সেক্ষেত্রে ইউএসডিটি এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন রিসিভ নামে একটা অপশন আছে, রিসিভে ক্লিক করবেন। তো এটা অ্যাড্রেসটা কপি করে নেবেন, এখান থেকে কপি করে নিয়ে আপনি যে কোনো ওয়ালেট কিংবা এক্সচেঞ্জার থেকে সরাসরি সোলোনা নেটওয়ার্কে আর কি ডলারটা ডিপোজিট করবেন। তো বিটগেটে ওয়ালেট থেকে সবথেকে ভালো হয়, বিটগেট ওয়ালেটে সোলোনা নেটওয়ার্কে এখানে ডলারটা ডিপোজিট করবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।